নমস্কার, আমি মৌ। আমার ইউটিউব চ্যানেল মৌস এম্পায়ারে আপনাদের ওয়েলকাম। তো আজকে আমি বানাবো এই গরমের একটা সামার ড্রিঙ্ক, যেটা হবে আম দিয়ে। তো চলুন দেখি আমি কি করব। আমি দেখুন একটা আম নিয়ে নিয়েছি। আমটা একটু কাঁচা একটু পাকা, তো আপনারা চাইলে কাঁচা আম দিয়েও করতে পারেন। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, তো আমি এটা নিয়ে নিয়েছি। তো পাকা আম দিয়ে করলে কোনো অসুবিধা কিছু নেই। পাকা আম দিয়ে বরঞ্চ করলে আপনাদের একটু চিনির পরিমাণটা কম দিতে হবে। তো দেখুন আমি আমগুলোকে কেটে নিলাম, তারপরে আমি একটি মিক্সি জার নিয়ে নিলাম এবং জারের মধ্যে সমস্ত আমের টুকরোগুলোকে ভরে নিলাম। তারপরে আমি আমগুলোকে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব, একটুও যেন ভেতরে দানা না থাকে। দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। এবং তারপরে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যদি ঝাল থাকে আপনারা ভেতরের বীজগুলো ফেলে দেবেন, যদি ঝাল না থাকে আপনারা বীজ সমেতও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি চিড়ে বীজগুলো ফেলেই দিয়েছি। দেখুন আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম এবং এরপরে দেবো আমি লেবু, এবং লেবুগুলো দেওয়ার আগে অবশ্যই লেবুর বীজগুলো ফেলে দেবেন। তো লেবুর রস দিয়ে দেবো। আমি একটাই লেবু দিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা, আর দিয়ে দিলাম একটু বিট লবণ। এই সমস্ত জিনিসগুলো দিয়ে তার উপর আমি দিয়ে দিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং দিতে পারেন। যাদের পুদিনা পাতার ফ্লেভার বেশি ভালো লাগে একটু তারা বেশি দেবেন, না হলে আপনারা কম দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পুদিনা পাতাটা দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না। এবং তারপরে আমি দিয়ে দিয়েছি একটু ধনেপাতা। ধনেপাতাটা একটু কেটে নিলাম, কেটে নিয়ে দিয়ে এই সমস্ত জিনিসটাকে আমি পেস্ট করে নিলাম। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। এবং চলুন এবার ড্রিঙ্কটা বানিয়ে নিই। তো বানানোর আগে গ্লাসটা জাস্ট মুখে ডেকোরেশন করার জন্য আমি একটু চাট মশলা, বিট লবণ আর একটু লেবুর রস দিয়ে গ্লাসের মাথাটা দেখুন এরকম করে নিয়েছি। এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 2-4 টুকরো বরফ এবং 2 চামচ এই ম্যাঙ্গো পেস্টটা। এই পেস্টটা দেওয়ার পর এর উপর আমি দিয়ে দিয়েছি ঠান্ডা সোডা। আপনারা চাইলে স্প্রাইটও দিতে পারেন, 7-আপও দিতে পারেন। আর যদি আপনারা স্প্রাইট, 7-আপ বা সোডা কেউ পছন্দ না করেন এর মধ্যে কোনোটাই, তাহলে আপনারা প্লেন ঠান্ডা জল দিয়েও করতে পারেন। তারপরে দেখুন এটাকে গুলে নিয়েছি, গুলে ওপরে একটু আম আর পুদিনা পাতা দিয়ে সার্ভ করে দিন। ঠান্ডা ঠান্ডা খেতে তো অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।